নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা খাওয়ার ভিডিও চলে এসেছি। তা কী কী পদে খেতে বসেছি আপনারা সবগুলো ভিডিও দেখতে থাকুন। আজকে আমার দিদি চলে এসেছে, আমার জন্য একসাথে খাবো। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি এদের ময়দানে। আমরা একটু তাড়াতাড়ি করে খাবো, কারণ আজকে লড়াইয়ের ভাত নিয়েছি। তাহলে আমরা কী কী পদ দিয়ে খেতে বসেছি আপনারা দেখুন। ভাত নিয়েছি, এখানে আলু সিদ্ধ মেখে দিই সেটা নিয়েছি, এখানে লাল শাক ভাজা করে সেটা নিয়েছি, এখানে ইলিশ মাছ করেছে পাতলা ঝোল আলু বেগুন দিয়ে কালো জিরা দিয়ে সেটা নিয়েছি, ইলিশ মাছের মাথা কাটা চচ্চড়ি করে সেটা নিয়েছি, আর সর্ষে ইলিশ করে সেটা নিয়েছি, ডাল নিয়েছি, এঁচোড় চিংড়ি নিয়েছি, আর কমলা ভোগ নিয়েছি, আর ইলিশ মাছের তেল এটা সেটা নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করে আপনার সঙ্গে থাকুন। প্রথমে একটু লাল শাক দিয়ে খেয়ে নিই। অনেকদিন পরে এর সাথে খাচ্ছি বন্ধুরা, আজকে আমাকে ফার্স্ট হতেই হবে। আমি যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি। আইটেমগুলো যে রান্না করে সেটা একটু অবশ্যই বল। ওই যা যা পদ রান্না সব আজকে আমার বড় মেয়ে করেছে। টেস্টটা কেমন ছিল? দারুণ! আলু ভাতে শাক ভীষণ ভালো হয়েছে। তুই যে আলু ভাজা একসাথে শাক ভাজা দিয়েছিস? ওর আগে খাবো। ডালবে তেল দিয়ে খা। তেল দিয়ে আমরা তো এটা দিয়ে খাই। ভালো লাগে এসব তেল দিয়ে খেতে। বড় মাছের যে বড় বড় তেল হয় না, আজকে বৃহস্পতিবার তো শঙ্খ বাজাতে বাজাতে খেতে পারে। প্রচন্ড বড় শঙ্খ বাজিয়ে রাখি। শ্যামনগর থেকে অর্ডার দাদা ভাই আপনি বলেছিলেন দিদিকে নিয়ে খান, দিদিকে নিয়ে খান। আজকে কালকে রাতে জোর করে দিদি কাটিয়েছি, আপনারা থাকতে চাই না। এই খাওয়ার ভিডিও তুলবো, আপনি বলেছেন জোর করে আমরা আটকে রেখেছি ওকে। এবার খাবো ডাল দিয়ে, এটা হচ্ছে আমের ডাল। তো অল্প ডাল দিয়ে কি আলু সিদ্ধ দিয়ে খাবো। এই গরম সময় যাই খাই না কেন, এই টক ডালটা যে এত খেতে ভালো লাগে না। সঙ্গে পেঁচুর তাকে নিয়ে নি। বাবা আমাকে কতটা আমি এত খাবো না। খাও না। আলু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা।
টক ডাল আর আপনার ইঁচড়ের তরকারি, মাছের তরকারি। ও ছেলেকে দিদি একটুখানি একদম আমি একটুখানি নিয়ে নিই। কাটা বলে কথা, ইলিশ মাছের মাথা খুব কাটা হয়, অল্প নিলাম। এই যা রান্নাগুলো সমস্ত আজকে আমার বড় মেয়ে করেছে। এত ভালো হচ্ছে না রান্না খেতে। ভয় লাগে কাটাতে দিই। বেশি বেশি খাবো। কাটা গেল বলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়, কাটায় কাটা হয়ে যায়। ভালো লাগে? আমি করেছি কতবার, খেতেই তো ভালো লাগে। অনেকবার করেছি। ওর কুচুরাটা খুব ইচ্ছে হচ্ছে মশলা দিয়ে দাও খেতে লাগে। কাটাটা খুব ঝামেলা। জলদি দিয়ে দেয়, একটু ভুল দেবে। এবার খাবো এই সর্ষে ইলিশ। নুন তো বাকি। না 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 না, আমি এত মাছ খাবো না। মুখ করে তো ফার্স্ট হতেই হবে তো। খেতে খেতে দেখি দেবো। সর্ষেটা একটু নাও একদম। আর সর্ষে নেবো না তো, নাকি ঝাঁজ উঠতে আমার। সর্ষে ইলিশ তো খেতে ভালোই হয়, দারুণ হয়েছে। ওই পাত্তা ঝোলের একটু আলু আর নিয়ে নিচ্ছি। ঠিক আছে।
বেগুন বেগুন একটা এই দে লাল শাক খাচ্ছি। হ্যালো ইলিশ মাছ হলে এমনি ভাত খাওয়া হয়ে যায়। একটা সর্ষেতে দিতে হয় না দিলে ভালো। আজকে পুরো রান্না বান্না আমার বিশ্রাম সব করেছে, আমার বড় মেয়ে রান্নাগুলো খুবই ভালো হয়েছে, খুব তৃপ্তি করে খেলাম। এই মা তুই হয়ে গেলি এতই সাদা জিনিস ইলিশটা দারুণ লাগে খেতে। দারুণ প্রচন্ড মুখের মাঝখানে পড়ি বন্ধুরা, জীবন অসুস্থ ভয় থেকে আমি আবার খেয়ে নিচ্ছি। ইলিশ মাছটা এবার অনেক বড় ছিল, কি স্বাদ। যেমন স্বাদ তেমনি বলছি আমরা মাথাটা খেলে না বাবা খেয়েছি প্রচন্ড কাটা। আমার যেটা লাগতে পারে আমি বলিলাম ফার্স্ট ওই তো এখন আছে কি বলি আমার তোমাকে নাচতে হবে আজকে। কমলা তরকারি আছে পাতে আমি করে এটা দিই চামচ টানো হয়নি। তুই তুলে দে না একটা একটা দিবি। না 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 আনবো না